হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা হতে যাচ্ছে বন্ধুরা কাচ্চি মাছের রেসিপি। তো কাচ্চি মাছটা আজকে আমি শুধু আলু দিয়ে চচ্চড়ি করবো। তো কীভাবে চচ্চড়িটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি বন্ধুরা তোমরা স্কিপ না করে দেখবে ভিডিওটা। ভালো না লাগলেও তোমরা অবশ্যই দেখবে, আশা করি ভালো লাগবে। তারপরেও বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই তোমরা স্কিপ করে দেখো না, দেখলে পুরো ওয়াচ করে দেখো। এটা আমার জন্য, আমার চ্যানেলের জন্য ভালো হবে। আর এই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই দেখবে। তো বন্ধুরা দেখো, আমার রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা একটু ভাজবো, বেশি একটা না বন্ধুরা। তো দেখো হালকা করে ভাজা নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আলু, যে আলুটা আমি কেটে ধুয়ে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি মশলা কী কী তোমাদের সাথে শেয়ার করছি সেটা। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু কম, তারপর সচের গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু বেশি, মানে 1 চামচের একটু কম, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা প্রথমে আমি আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিব, কষানোর মধ্যে সিদ্ধ করে নিব। তারপরে আমি কীভাবে কাচ্চি মাছটা এটার মধ্যে দিব সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই কাচ্চি মাছটা কিন্তু বন্ধুরা একটু বড় সাইজের, খুব সুন্দর মাছটা। এই মাছটা দিয়ে কিন্তু এভাবে কিন্তু আলু দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা হয়। তোমরা যারা করে খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা এখনও পর্যন্ত করে খাও নাই তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারে। আর বন্ধুরা আলু দিয়ে চচ্চড়ি করতে গেলে কিন্তু হলুদের পরিমাণটা একটু কম দেবে। হলুদ বেশি হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। তো অবশ্যই হলুদের পরিমাণটা পরিমাণ মতো রাখার চেষ্টা করবে। যেমন আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়েছি, তাও দেখো হলুদের কালারটা সুন্দর হয়েছে। এটা যখন আরেকটু ভাজা হবে তখন কালারটা আরেকটু আসবে। তো ভিডিওতে কিন্তু বন্ধুরা কালারটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সাদা, আসলে কিন্তু না, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তখন এটা আমি ঢেকে রান্না করবো বন্ধুরা, একটু কষিয়ে নেব, আলুটা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার এই আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে একটু পানি অ্যাড করে দিব। তার আগে দেখে দিচ্ছি, দেখো কাচ্চি মাছটা। তো কাচ্চি মাছটা কিন্তু সাধারণত ছোটো হয়ে থাকে। এই কাচ্চি মাছটা কিন্তু মোটামুটি ভালোই বড়, যার কারণে এই মাছটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হবে। তো সেই ক্ষেত্রে এরকম মাছই কিন্তু আমি কাচ্চি মাছ একটু কেনার ক্ষেত্রে একটু বড় দেখে কেনার চেষ্টা করি, তাহলে কিন্তু ভালো হয়। তো এখন বন্ধুরা পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি একটা পানি দিব না যেহেতু চচ্চড়ি। তো বন্ধুরা পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এখন বন্ধুরা মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা মাছগুলো কিন্তু একটু নেড়ে চেড়ে নিব, কেন শুধু উপর দিয়ে দিলে কিন্তু এই মাছটা উপরে থেকে যায়। তো একটু নেড়ে চেড়ে যখন দিব 4-5টা, তখন কিন্তু এই মাছটা অনেক সুন্দর হবে, কালারটাও সুন্দর হবে, আর পুরো তরকারির সাথে মাছটা মিশে যাবে। তো বন্ধুরা এখন একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বড় করলে আর একটা বার আমি নেড়ে দিব। তারপরে আমার রান্নাটা দেখতে পারবে কেমন দেখা যায়। তো বন্ধুরা দেখো এটা কিন্তু বলক উঠে গেছে। আমি আর একবার নেড়ে চেড়ে দিব যাতে নিচের মাছগুলো উপরে উঠে যায়। তো এখন কিন্তু আমি এটা
নাড়বো না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখনও কিন্তু মাছগুলো ভাঙেনি বন্ধুরা। তো এটা দেখবা আর কিছুক্ষণ রাখলে একটা কালার চলে আসবে, উপরে তেল উঠে আসবে, খুব সুন্দর কালার আসবে। তো এইভাবে কিন্তু তোমরা বাসায় ইচ্ছা করলে খেতে পারো বন্ধুরা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর বেশিক্ষণ সময় নিব না বন্ধুরা, জাস্ট তোমাদের সামনে পরিবেশন করবো, অবশ্যই দেখো। তো বন্ধুরা রান্নাটা শেষ, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও। সবাই ভালো থাকো বন্ধু, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।